হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের বানাবো চিজ স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, আমি সুধা। তো চিজ স্যান্ডউইচ আমি কিভাবে বানাবো আপনারা দেখে নিন, যেটা ছোট থেকে বড় সকলেরই ভীষণ ফেভারিট হয়। আমি এখানে নিয়েছি কিছুটা চপ করা অনিয়ন, একটু ক্যাপসিকাম, একটু কিউকাম্বার, কিছুটা পরিমাণে চিজ, আর লাগবে আমার একটু অরিগ্যানো, আর একটু অরিগ্যানো দেবো এর মধ্যে, আর পেপার পাউডার, বাটার, টমেটো কেচাপ। দ্যাটস ইট। ইজিভাবে আপনারা এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে, যেটা ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। আপনারা এটা বাচ্চাদের ব্রেকফাস্টে বা স্ন্যাক্সেও দিতে পারেন, আর মর্নিংয়ে বড়রা ব্রেকফাস্টে খুব এনজয়ের সাথে এটা খেতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে আমি বানাবো এটা। আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড। আমার দুটো ব্রাউন ব্রেড লাগবে। আপনারা চাইলে হোয়াইট ব্রেডেও বানাতে পারেন। তো আমার ঘরে ব্রাউন ব্রেড ছিল, তাই আমি ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি। তো এর মধ্যে এবার একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি সামান্য পরিমাণে। এবার এটাকে ভালো করে আমি একটু স্প্রেড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্রেডের ওপর টমেটো কেচাপটা স্প্রেড করে নিয়েছি। এইভাবে বাচ্চাদের দিলে ওরা খুব ভালোভাবে টিফিন বক্সটা ফিনিশ করে বাড়িতে আসে। তো আমার বাড়িতে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ও খুব ভালোবাসে। আমার বাড়িতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এই স্যান্ডউইচটা, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এভাবে ভালো করে আমি একটু চিজ দিয়ে দিলাম। আজকের আমি এখানে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি। আপনারা চাইলে এখানে বয়েলড এগও দিতে পারেন, বা চিকেন, বয়েলড চিকেন দিয়েও বানাতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমি কিছুটা পরিমাণে চিজ দিয়ে দিয়েছি। এবার দেবো একটু অনিয়ন। এবার এর উপর থেকে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। এবার দিচ্ছি একটু কিউকাম্বার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এবার আমি এর উপর থেকে দেবো একটু সামান্য অরিগ্যানো। অরিগ্যানো দিলে টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি না। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, ও খাবে, তাই জন্য আপনারা চাইলে এর উপর থেকে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো, পেপার পাউডার। এবার আবারও আমি এর উপর থেকে একটু সামান্য পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি। এবার আর একটা ব্রেড দিয়ে আমি এটাকে চেপে দিলাম। আমি আজকের এটা, আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে, আমি ওতে বানাবো। আপনাদের কাছে না থাকলে ডোন্ট ওয়ারি, আপনারা তাওয়াতেও বানাতে পারেন। এর উপরে একটু বাটার ব্রাশ করে তাওয়ার মধ্যে দুদিকে সেঁকে নিলে রেডি হয়ে যাবে চিজ স্যান্ডউইচ। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখাই। আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে, আমি স্যান্ডউইচ মেকারে বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ভালো করে বাটারটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা এইভাবেই তাওয়াতেও বানাতে পারেন। তাওয়ার উপর হালকা একটু বাটার ব্রাশ করে তারপর ব্রেডটা দিয়ে দিতে হবে। এখানে আমি বাটারটা ব্রাশ করে নিয়েছি। এবার খুব কেয়ারফুলি আমি এই ব্রেডটা ওর উপরে দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার স্যান্ডউইচটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। জাস্ট গো ফর ইট। খুব ভালো হয় এভাবে স্যান্ডউইচ বানালে, একবার বানিয়ে ট্রাই করতে পারেন। টেস্টিও হয়, হেলদিও হয়। যেহেতু আমি এখানে ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি, এটা বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আপনারা আর কী কী নতুন ধরনের রেসিপি আমার থেকে দেখতে চান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা, গুড বাই এভরিওয়ান।